Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা past continuous tense নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা তোমরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। বন্ধুরা তোমাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটা লাইক দিও। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি আমরা প্রথমে সেই জিনিসটা জানবো। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে টেন্সে অতীতে কোনো একটা কাজ চলিতে ছিল এরকম বোঝায়, তো সেই টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে লিখিতে ছিল, হি ওয়াজ রাইটিং, আমি পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং, তারা তখন খেলিতে ছিল, দে ওয়ার প্লেয়িং দেন। তো এইভাবে বাংলা যে সকল বাক্যের অর্থ এইভাবে হয়, সে লিখিতে ছিল, আমি পড়িতেছিলাম, তারা খেলিতে ছিল, আমার বন্ধু আসিতে ছিল। তো এরকম বাংলা যে বাক্য, সেই বাক্যটা সব সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। তো আমরা প্রথমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্সের আমরা ফরমেশন প্রসিজার গঠন প্রণালী আমরা জানবো, তারপরে নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী এবং সবশেষে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা গঠন প্রণালী আমরা জানবো। তো বন্ধুরা পজিটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন প্রসিজার হলো প্রথমে সাবজেক্ট প্লাস helping verb either was or were plus present participle that means ভার্বের সঙ্গে কি verb plus ing, ভার্বের সঙ্গে কি লাগে ing ব্যবহার করা হয়। তো সাবজেক্ট হেল্পিং ভার্ব আইদার ওয়াজ অর ওয়্যার প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন ing লাগে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো সাবজেক্ট যদি আই হয় অথবা হি হয় অথবা সি অথবা যে কোনো একজনের নাম, সাপোজ রাম, তখন ওয়াজ ব্যবহার করা হবে। তো ওয়াজ, সাপোজ ভার্ব প্লে, তো প্লেয়ার সঙ্গে কি লাগবে আইএনজি লাগবে। আমরা অবজেক্ট যদি বাক্যতে তাকে আমরা অ্যাড করতে পারি বা বাক্যের সঙ্গে যখন অবজেক্ট ব্যবহার করা যায় আমরা ব্যবহার করতে পারি। তো প্লেইং, সাপোজ আমরা অবজেক্ট ফুটবল, ক্রিকেট বা যে কোনো গেম আমরা লিখতে পারি। তো আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম, হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল, শি ওয়াজ প্লেইং ফুটবল, সে অর্থাৎ ফিমেল বুঝার, তো গার্ল বুঝার যে একজন মেয়ে ফুটবল খেলিতে ছিল। রাম ওয়াজ প্লেইং ফুটবল, রাম ফুটবল খেলিতে ছিল। তো ওয়াজ এই ধরনের সাবজেক্টের সঙ্গে ওয়াজ ব্যবহার করা হয়। এখন ওয়ার যদি সাবজেক্ট কি হয় উই হয় অথবা ইউ হয় অথবা দে হয়, তখন কি করা হবে ওয়ার ব্যবহার করা হবে। সাপোজ ভার্ব গো, গোয়িং টু স্কুল, তো উই ওয়ার গোয়িং টু স্কুল, আমরা স্কুলে
যাইতেছিলাম, ইউ আর গোয়িং টু স্কুল, তুমি বা তোমরা স্কুলে যাইতেছিলে, দে আর গোয়িং টু স্কুল, তাহারা স্কুলে যাইতেছিলে। তো এইভাবে যে বাক্য, বাংলা বাক্য খেলিতেছিল, যাইতেছিল, আসিতেছিল, পড়িতেছিল বোঝায়, সেই বাক্যকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রকাশ করব এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্সকে আমরা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্য না কোনো প্রশ্ন করা বোঝায় অথবা কোনো নাবোধক কোনো কিছু বোঝায়, তো সেই বাক্য আমরা এই প্রসিডিওর, এই পদ্ধতিতে আমরা গঠন করব। তো বন্ধুরা, তোমরা পজিটিভ সেন্টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তোমরা দেখলে এবং তার উদাহরণ দেখলে। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে হয় আমরা সেই জিনিসটা দেখব। তো নেগেটিভ সেন্টেন্স কখন হয়? যখন বাক্যতে নট, নো, নেভার, নাথিং ইত্যাদি শব্দ থাকে, তখন সেই বাক্যটা কি হয়? নেগেটিভ নাবোধক বাক্য হয়। তো নেগেটিভ সেন্টেন্স যখন হবে তখন কি লাগবে? প্রথমে সাবজেক্ট প্লাস আইদার ওয়াজ or were plus not plus present participle, that means ভার্বের সঙ্গে কি লাগবে? ভার্বের সঙ্গে আইএনজি লাগবে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে যখন আইএনজি লাগে তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো সাবজেক্ট আগের মতো আই, হি, শি বা যে কোনো একজনের নাম যদি হয় তখন ওয়াজ ব্যবহার করা হবে। ওয়াজ, নট, সাপোজ ভার্ব, প্লে। আমরা দেন যদি বাক্যের মধ্যে দেন থাকি তো সাধারণত সেই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হয়। তো আই ওয়াজ নট প্লেইং দেন, আমি তখন খেলিতে ছিলাম না। হি ওয়াজ নট প্লেইং দেন, হি অর শি, সে তখন খেলিতে ছিল না। রাম ওয়াজ নট প্লেইং দেন, রাম তখন খেলিতে ছিল না। তো এই গেল যে সাবজেক্ট যদি আই, হি, শি বা যে কোনো নাম হয় আমরা নেগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে আমরা তৈরি করব সেই জিনিসটা। এখন যদি কি হয়, যদি আমরা ওয়ার যদি ব্যবহার করতে হয় তাহলে সাবজেক্ট কি লাগবে? উই অথবা ইউ অথবা দে। দে ওয়ার, তারপরে নট coming to our house. তো we were not এখানে উইর সঙ্গে আওয়ার ব্যবহার করা হবে না। সাপোজ উই যখন হবে তো আমরা আওয়ারের পরিবর্তে আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারি। যেমন we were not coming to the field, আমরা মাঠে আসিতেছিলাম না। ইউ আর নট কামিং টু আওয়ার হাউস, তুমি বা তোমরা আমাদের বাড়িতে আসিতেছিলে না। দে আর নট কামিং টু আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে আসিতেছিল না বা আসছিল না। তো এখানে উই যখন হবে তখন আমরা আওয়ার ব্যবহার করব না। তো উই আর নট কামিং টু দি ফিল্ড, আমরা ফিল্ডে আসছিলাম না বা আসিতেছিলাম না। তো বন্ধুরা, এই গেল আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ফরমেশন প্রসিডিওর এবং তার কয়েকটা উদাহরণ। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় আমরা সেই জিনিসটা দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সে কি বোঝায়? যে একটা প্রশ্ন করা বোঝায়, কোন একটা বিষয় নিয়ে কি বোঝায়? প্রশ্ন করা বোঝায়। তো সেই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স।
তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়্যার দিয়ে আমরা স্টার্ট করব। আইদার ওয়াজ অর ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, আর তারপরে কি হবে প্লাস ইন্টারগেটিভ সাইন লাগবে, প্রশ্নবোধক চিহ্ন লাগবে। তো ওয়াজ কোন সময় ব্যবহার করা হবে, যদি সাবজেক্ট আই অথবা হি অথবা সি অথবা যে কোনো একজনের নাম যদি হয়। তো তারপরে সাপোজ ভার্ব ডু, অবজেক্ট দি ওয়ার্ক, লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। তো ওয়াজ আই ডুইং দি ওয়ার্ক, আমি কি কাজ করিতেছিলাম। ওয়াজ হি ডুইং দি ওয়ার্ক অর ওয়াজ শি ডুইং দি ওয়ার্ক, সে কি কাজ করিতেছিল। ওয়াজ রমেন ডুইং দি ওয়ার্ক, রমেন কি কাজ করিতেছিলে। তো এইগুলো আমরা যে ওয়াজ যদি হেল্পিং ভার্ব হয় তার সঙ্গে কোনটা কোনটা সাবজেক্ট আমরা ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব তার উদাহরণ। এখন আমরা ওয়্যার ব্যবহার কোন কোন সাবজেক্টের সঙ্গে হয় আমরা সেটা ব্যবহার করে আমরা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রকাশ করব। তো ওয়্যার আমরা আগেই দেখেছি যে ওয়্যার ওই, ইউ, সাপোজ ভার্ব লাফ, লাফিং, দেন লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। তো ওয়ার উই লাফিং দেন, আমরা কি তখন হাসিতেছিলাম। ওয়ার ইউ লাফিং দেন, তুমি বা তোমরা কি তখন হাসিতেছিলে। ওয়ার দে লাফিং দেন, তাহারা কি তখন হাসিতেছিল। তো এই হলো যে আমরা হেল্পিং ভার্ব ওয়্যার ব্যবহার করে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় আমরা সেটা দেখলাম, এবং এইটাতে আমরা ওয়াজ ব্যবহার করি আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব সেটা আমরা দেখলাম। তো বন্ধুরা তোমরা ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, তোমাদের কনসেপ্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের যে ধারণা একদম সম্পূর্ণ হয়ে যাবে, তোমাদের আর সেই ব্যাপারে কোনো ডাউট থাকবে না। তো বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটা লাইক দিও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করিও। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।